আলিফ, জি স্যার বলেন। কোশ্চেন দেখা যায়? ইয়েস স্যার, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সময় নাও, এই কোশ্চেনটা ভালো মতো দেখো। এটা ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন ফ্রম গতি অধ্যায়। হ্যাঁ, হ্যাঁ আদিবেগ শূন্য। বললো এবং 50 মিটার আচ্ছা, পিছন থেকে। এটা একটু দেখি আমরা কি বলছে। ফার্স্ট অফ অল হচ্ছে একটা কার বা গাড়ি, ও হচ্ছে সমত্বরণে চলতেছে, তার মানে ওর ত্বরণ হচ্ছে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে আদিবেগ ছিল হচ্ছে 0, ঠিক আছে। আবার আরেকটা গাড়ি একই সময়ে হচ্ছে এই গাড়িটার 50 মিটার পিছন থেকে রওনা দিছে, দুইটা একই লেভেলে ছিল না। প্রথম গাড়িটা আগায় ছিল, দ্বিতীয় গাড়িটা 50 মিটার পিছায় ছিল, ঠিক আছে। আবার প্রথম গাড়িটা চলতেছে সমত্বরণে, দ্বিতীয় গাড়িটা চলতেছে সমবেগে, ঠিক আছে। কত সমবেগে? 63 কিলোমিটার/আওয়ার সমবেগে। এখন এটা তো বেগের এসআই একক না, বেগের এসআই একক মিটার/সেকেন্ড, এটা আমরা মিটার পার সেকেন্ড, যথাসময়ে তাহলে কনভার্ট করে 6.6 নিব। দিয়ে ভাগ দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা যথাসময়ে কনভার্ট করে নিব, ঠিক আছে। তো গ নাম্বারে তোমাকে বলছে যে যাত্রা শুরুর কত সময় পর কার দুইটার বেগ একই হবে, গাড়ি দুইটার বেগ একই হবে। তার মানে তোমাকে এখানে কত সময় সময় বের করতে বলছে, টি বের করতে বলছে, ঠিক আছে। এই কোশ্চেনে আমরা টি বের করবো। এখন দেখো যে প্রথম গাড়িটার আদি বেগ ইউ কত ছিল? 0, কারণ ও স্থির অবস্থা থেকে রওনা দিছে। আবার ওর ত্বরণ দেওয়া আছে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে যেহেতু ও চলতেছে, ওর বেগ সময়ের সাথে সাথে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন বৃদ্ধি পাইতে পাইতে অ্যাকচুয়ালি কত হবে? বৃদ্ধি পাইতে পাইতে যখন 63 কিলোমিটার/আওয়ার হবে তখন দুজনের বেগ সমান হয়ে যাবে, কারণ দ্বিতীয় গাড়িটার বেগ সবসময়ই 63 কিলোমিটার/আওয়ার থাকতেছে, ও সমবেগে চলতেছে। তাহলে আমাদের শেষ বেগ হইতে হবে 63 কিলোমিটার/আওয়ার। কিন্তু কিলোমিটার/আওয়ার তো হচ্ছে বেগের এসআই একক না, বেগের এসআই একক হচ্ছে মিটার/সেকেন্ড। এটা আমরা মিটার মিটার পার সেকেন্ডে সেকেন্ড। কনভার্ট করব। কিভাবে কনভার্ট করবো? অনেকগুলো উপায় আছে। থ্রি তুমি পয়েন্ট সিক্স হ্যাঁ 1000/3600 দিয়ে গুণ করতে পারো, 5/18 দিয়ে গুণ করতে পারো, 3.6 দিয়ে ভাগ করতে পারো, ঠিক আছে। এটা শর্টকাট মেথড, তুমি যে কোনো একটা নিতে পারো। এখন দেখো তো এটার ভ্যালু কত আসে। এটা আসলে হলো 17.5 এটার ভ্যালু আসে 17.5 মিটার/সেকেন্ড। পার সেকেন্ড। এখন এখানে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? এখানে তুমি সূত্র অ্যাপ্লাই করবা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ইউ প্লাস এটি, এটি। বা টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ, যেখানে ভি এর মান হচ্ছে 17.5 মাইনাস ইউ এর মান হচ্ছে 0 আর এ এর মান হচ্ছে 2.5, ঠিক আছে। ভাগ দাও, দেখো কত আসে। আর এটা আসলে হলো 2.5 না, 7 স্যার। আচ্ছা, তার মানে 7 সেকেন্ড পর দুইটা গাড়ির বেগ হচ্ছে সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু নোট ডাউন করা হলে বলো, নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এবার হচ্ছে এটার ঘ নাম্বার কোশ্চেনটা দেখবা, ঠিক আছে। ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে এই গাড়ি দুইটা চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা, মানে এদের মধ্যে কয়বার ওভারটেকিং ঘটবে বা এরা পরস্পর কয়বার মিলিত হবে। তো মোট কথা হচ্ছে তোমাকে এখানে কয়বার মিলিত হবে এটা বের করতে হবে, চেক করে দেখতে হবে যে একবারের বেশি মিলিত হয় কিনা।
তো এই যে মিলিত হওয়া বা না হওয়া এটা ডিপেন্ড করবে হচ্ছে সরণের উপরে। এটার জন্য আমরা একটা গ্রাফ আঁকি। ফার্স্ট অফ অল দুইটা গাড়ি একই বিন্দু থেকে যাত্রা শুরু করে নাই, একজন আগায় ছিল একজন পিছিয়ে ছিল এবং এদের মাঝখানে গ্যাপ ছিল হচ্ছে 50 মিটার। তো ডায়াগ্রাম অনুযায়ী আমরা ধরলাম এখানে আমাদের প্রথম গাড়িটা, যেটাকে আমরা এ ধরতেছি, এটা যাত্রা শুরু করছিল। ধরলাম এর সরণ এইটুকু হচ্ছে S1। এটা দেখো যাওয়ার সময় সমতরণে যাচ্ছিল, এটার জন্য আদিবেগ ছিল 0 আর ত্বরণ ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অন্যদিকে দ্বিতীয় যে গাড়িটা একই বিন্দু থেকে রওনা দেয় নাই, এর 50 মিটার পিছন থেকে রওনা দিচ্ছে, হুইচ মিনস এরকম একটা বিন্দু থেকে রওনা দিচ্ছে, যেখানে এদের মধ্যবর্তী গ্যাপটা হচ্ছে 50 মিটার। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে এই দুইজন সেম লেভেলে গেলে একজন আরেকজনকে ওভারটেক করার মতো অবস্থায় আসবে, দুইজনের সরণ যখন সেম হবে। আর বি গাড়িটা হচ্ছে সমতরণে যাচ্ছিল না, ও সমবেগে যাচ্ছিল, যেখানে ওর বেগের মান ছিল 63 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিলে মনে হয় পেয়েছিলাম 17.5 মিটার পার সেকেন্ড। এখন দেখো যে ওদের দুজনের সরণ যদি সেম হইতে হয় তাহলে S1 S2 এরকম একই লেভেল বরাবর আসতে হবে। S1 S2 একই লেভেল বরাবর আসলে তখন তারা একজন আরেকজনকে অতিক্রম করবে বা ওভারটেক করার আগের মোমেন্টে আসবে। এখন তুমি দেখতে পারবা চিত্র থেকে যে S1 আর S2 এই দুইটা লেন্থ সেম না। S2 এর লেন্থ অনেক বেশি তুলনামূলকভাবে, S1 এর লেন্থ তুলনামূলকভাবে একটু কম। এবং দেখো যে এদের মাঝখানে ব্যবধান কত, 50 মিটার। তার মানে তুমি বড়টা থেকে ছোটোটা বাদ দিলে এদের মধ্যে ব্যবধান পাবা 50 মিটার। তার মানে শর্ত মতো S2 থেকে S1 বাদ দিলে এদের মধ্যে ব্যবধান পাবা হচ্ছে 50। এখন S2 হচ্ছে একটা সরণ, কীরকম সরণ? সমবেগে গতিশীল বস্তুর জন্য, তাই এটার বদলে আমরা লিখব VT মাইনাস। S1ও হচ্ছে একটা সরণ, কীরকম সরণ? সমতরণে গতিশীল বস্তুর জন্য, তাহলে এটার জন্য আমরা লিখব UT প্লাস হাফ AT স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। পরবর্তীতে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব আর সবগুলো রাশির মানও বসাই দিব। তাহলে এই যে VT এটা হয়ে যাবে 17.5T মাইনাস আদিবেগের মান তো 0, তো এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে মাইনাস 2.5-এর অর্ধেক করলে 1.25T স্কোয়ার ইজ ইকুয়াল টু 50। তুমি যদি পুরাটাকে দ্বিঘাত সমীকরণ অনুযায়ী গুছায় লেখো তাহলে 1.25T স্কোয়ার মাইনাস 17.5T প্লাস 50 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে টি এর একটা দ্বিঘাত সমীকরণ। এটা তুমি হাতেও সলভ করতে পারো দ্বিঘাতের সমীকরণ দিয়ে, অথবা ক্যালকুলেটরও সলভ করতে পারো। সামহাউ সলভ করে আমাকে টি এর মান বের করে দিবা। ঠিক আছে, সামহাউ সলভ করে আমাকে টি এর মান বের করে দিবা। টি এর দুইটা মান আসার কথা, আমরা এর মধ্যে দেখব যে কোনটা বাস্তব মান আসে। টি এর মানটা বের করো ইকুয়েশন সলভ করে। হ্যাঁ, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণকে সলভ করলে দুইটা মূল পাওয়া যায় বা দুইটা আনসার পাওয়া যায়। তো আমাদের দেখতে হবে এর মধ্যে কয়টা বাস্তব মান আছে। x1 আসছে 3 3। আর x2 আসছে 4। আচ্ছা, তাহলে 3 সেকেন্ড আর 4 সেকেন্ড। তাহলে টি এর কয়টা বাস্তব মান পাইলাম আমরা? দুইটা। তাহলে কয়বার ওভারটেক করবে? 10, রাইট? আচ্ছা, তাহলে কয়বার ওভারটেক করবে? এই যে টি এর দুইটা মান পাইছি, তাই দুইবার ওভারটেক করবে। আমাকে কোশ্চেনে বলছিল যে একের অধিকবার ওভারটেক হবে কি না, তো হ্যাঁ দুইবার ওভারটেক হবে, এখানে একাধিকবার ওভারটেক হবে। ঠিক আছে, টি এর যদি তিনটা মান আসতো তাহলে তিনবার ওভারটেকিং হতো। টি এর যতগুলা মান আসবে ততবার ওভারটেকিং হবে বা ততবার মিলিত হবে। ঠিক আছে, আমি কি লিখে দিতে হবে যে দুইবার ওভারটেকিং করব? হ্যাঁ, লাস্টে লিখবা যে যেহেতু টি এর দুইটি বাস্তব মান পাওয়া যায়, সেহেতু চলার পথে গাড়ি দুইটা দুইবার পরস্পরকে অতিক্রম করবে।